প্রতিপক্ষ টিম মাঝপথ থেকে একটা বিতর্কিত আউট নিয়ে চলে যাওয়ার পর অনেকটা সময় থাকা যায়। ওই সময় আমরা ভাবলাম যে নিজেদের মধ্যে ভাগ বটোয়ারা করে একটা ম্যাচ কেটে ফেলাই 6 সাইড টুর্নামেন্ট। বলা মানে খেলার মধ্যে রাজনীতি ঢুকে দিছে, দুই পদের মধ্যে নাম লিয়া চল ডাকিয়েছে। যেহেতু আমরা প্রথমে ফিলিং পাই, আমি ফিলিং এ চলে যাই, মাঝপথে ভিডিও হয়েছে না বিপক্ষ দলের আইকনিক বোলার শরীফুল ইসলামের প্রথম বলে আজহার একটি 4 মিনিটে রানের সূচনা করে এবং পরের বলে লফট শট বল চলে গেল সীমানার বাইরে, 6 রান। শরীফুল ইসলাম 4 আর 6 খেয়া বলের লাইনে হারায় ফেললো এবং কয়েক ওয়াইডার নো বল দিতে লাগলো। পরের বলে লফট শট বল আবারও সীমানার বাইরে, পরের বল 6 এক্সট্রা কাভারের উপর দিয়ে আবারও চলে গেল সীমানার বাইরে। একেবারে শেষে রান গিয়ে দাঁড়ালো 26 বিনা উইকেটে। একের পর এক বল সীমানা ছাড়া হইতে লাগলো, বলার হয়ে গেল দিশেহারা, বল কই মারে বলারে নিজেও জানে না। ব্যাটসম্যান দুইটা পুরা পাগলা, এই রোদের মধ্যে বল খালি সীমানার বাইরে যাইতেছে আর আইতেছে, যাইতেছে আর আইতেছে। বলার তো পাগলা হয়ে গেছে, 2 ওভার রান হয়ে গেছে 48 রান। এই প্রতিযোগিতা ভারত আর পাকিস্তানের খেলার থেকেও কম না। সর্বোচ্চ চেষ্টা করে লম্বু 6 টাকাতে পারলেন না, বল কি পরিমাণ মারছে আজকে বিপক্ষ দলের বলারে, কয়ে 6 মারছে। এরা 6 ওভারে 107 রান করে এমন একটা ভাব নিছে মনে হয় যে আমরা হাইরে গেছি আগেই। আবার শেষে রান গিয়ে দাঁড়ালো আমাদের 83 রান বিনা উইকেটে। অবশেষে তুফাইল নিতে আসছে বল করার জন্য। বিগ 6 পরে যে বড় 6 মারছে আসিবে, আগের কোন বলার এরকম বড় 6 মারছে না, ওদিনে একলে যে বড় 6 মারছে। আর এই 6 দেখা আর মানে এক দৌড় একেবারে পেভিলিয়নে সে চলে যাওয়া লাগছে, কারণ তার চ্যালেঞ্জ দিয়েছিল 5 ওভার আগে জিতাম, 4 ওভার এক গুলি জিতে গেছি গা। দৌড়ে এসে মারতে করছে দ্রুত, ক্যামেরার মুখোমুখি সে হতে যাচ্ছে না। টার্গেট দিয়ে ভাবছিল ইজিলি জিতে যাবে, কিন্তু তারা জানে না যে আমাদের ভয়ঙ্কর ব্যাটসম্যান আছে।